পরীক্ষার আগের দিন রাতের পড়াশোনা নিয়ে শুরু করে দিলাম একটি ছোটখাটো স্টাডি ব্লগ। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এবার মাস্টার্সের এক্সাম দিচ্ছি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে। তো লাস্ট টাইম এক্সামের আগের দিন রাতের পড়াশোনা নিয়ে আজকের এই ছোট্টখাটো ব্লগ। আসলে আমরা সারা বছর যতই পড়াশোনা করি না কেন, লাস্ট মিনিটের পড়াটাই মনে হয় যে একদম একদম আসল। আর যেহেতু চাকরির প্রিপারেশনের পড়াশোনা করতে হচ্ছে, আবার আমার যেহেতু একটা বেবি আছে, সংসার সবকিছু মিলায় আসলে খুবই একটা হেট্রিক একটা অবস্থা। তো আমি এখানে সন্ধ্যা থেকে পড়াশোনা স্টার্ট করেছিলাম। তো হচ্ছে কি, এক্সামের আগে দেখা যায় যে একদম মানে পুরা রাত, তার আগের দিন পুরা দিন এরকম পড়াশোনা নিয়ে বসে থাকি। আমি পড়ার সময়, যেহেতু আমি এখন আমার আম্মুর বাসায়, তো এখানে আমার আম্মু আমাকে পড়তে বসার 1 ঘন্টা পরে একদম টাইম মাফিক আমাকে খেতে দেয়। সেই পিঠা আমাকে দিয়েছে, আমি সেটা খাচ্ছিলাম। তো পড়াশোনার ব্রেকে আসলে হালকা পাতলা একটু নাস্তা করলে পড়াশোনার মনে হয় মনোযোগটা আরো বেশি বসে। অনেকে বলতে পারেন যে ভিডিও করছি আবার পড়াশোনা করছি, তো পড়াশোনায় কি মনোযোগ কি আগেও আছে কিনা। আসলে ভিডিও করার উদ্দেশ্যটাই হচ্ছে, ভিডিও করার ফলে মানে পড়াশোনার প্রতি একটা আগ্রহ তৈরি হয়, যে মনে হয় না আমাকে পড়তে হবে, ভিডিও শুট করার খাতিরে হলেও পড়াশোনাটা করতে হয় তখন। আর যেহেতু এক্সামের আগের রাতের পড়া, তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণের একটা প্রেশার থাকে। তো আমার হচ্ছে গিয়ে অনার্সের পর থেকে মাস্টার্সের এক্সামটা অনেক মনে হলো যে তাড়াতাড়ি চলে আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ থেকে পড়াশোনা করছি, বাংলা কলেজের ছাত্রী আমি। আমার পরীক্ষা দেওয়া লাগে তিতুমির কলেজে। তো মাঝে তিতুমির কলেজে অনেক আন্দোলন হওয়ার খাতিরে পরীক্ষাগুলো একটু পেছানো হয়। জানি না তারা কেন এইসব আন্দোলন করে, তাদের এইসব আন্দোলনের কারণে আমাদের আসলে অনেক বেগ পোহাতে হয়। আমি এক্সাম দেওয়ার সময় আমার মার বাসার থাকার কারণে আমার বাচ্চাকে আমার আম্মুই লুক আফটার করে। তো আমার এই নিয়ে কোনো ধরনের কোনো প্যারা লাগে না। মানে তখন আমার মনে হয় আমি একদম ফ্রি, এখন আমার ফুল টাইম পড়াশোনা করতে হবে এবং লাস্ট টাইমের প্রিপারেশনটা নিয়ে পরীক্ষায় বসতে হবে। এভাবেই আমি অনার্সটাও কমপ্লিট করেছি। অনার্সের ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা দিই, তখন কোশ্চেন প্যাটার্নটাও ততটা বুঝতাম না। তো মেইন পয়েন্ট না লিখে আমি একদম বর্ণনামূলক লেখাগুলো লিখে আসছিলাম, যার ফলে আমার ফার্স্ট ইয়ারের রেজাল্টটা একটু খারাপ হয়ে যায়। তারপরে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যখন আমি এটা বুঝতে পারছি, তারপরে আমার ওটাকে কভার করতে অনেক বেশি বেগ পোহাতে হয়েছে। অনেকের অনেক কোয়ারিজ থাকে, 7 কলেজে কি কোনো সেশন জাট হয় কিনা, বা 7 কলেজের নিয়ম কারণগুলো কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে মেলে কিনা। না, অবশ্যই মেলে না। আমার সাথে যারা আমার ক্লাসমেটরা ছিল, যারা আমরা কি বলে এটা এইচএসসি এক্সাম দিয়েছি, তাদের কিন্তু এখনো সেশন জাট চলতেছে, তারা কিন্তু এখনো অনার্স কমপ্লিট করতে পারেনি। আর অন্যদিকে আমরা কিন্তু অলমোস্ট মাস্টার্স ফাইনাল ইয়ার এক্সাম দিচ্ছি। তো সেক্ষেত্রে আর 7 কলেজের আনুষঙ্গিক অনেক কাজ হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে, যার কারণে কোনো প্রকার কোনো বেগ পোহাতে হয় না, যেটা অনেকাংশেই সাফার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। তো অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ অনেক বেটার। তো এই নিয়ে আরো বিস্তারিত আমি অন্য একটি ব্লগে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।